হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আবারও চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে আমাদের ট্যুর ব্লগ সুন্দরবনের। সকালবেলা হোটেল থেকে চেক আউট করে আমরা সোজা চলে আসি শিয়ালদা স্টেশনে। এখান থেকে আমাদের 8টার সময় লোকাল ট্রেন আছে ক্যানিং অবধি, 1 ঘন্টা 10 মিনিট লাগবে। আমরা এখন চলে যাচ্ছি 17 নম্বর প্ল্যাটফর্মে, ওখানেই আমাদের লোকাল ট্রেন এসে দাঁড়াবে। তখনই কিছুক্ষণের মধ্যে ট্রেন চলে আসে, আমরা উঠে পড়ি। সবাই আমরা সিট পেয়ে গেছিলাম। সকাল সকাল আবহাওয়াটা একটু ঠান্ডাই ছিল। আমাদের গ্রুপের মধ্যে এর আগে কেউ সুন্দরবন যায়নি, তার জন্য আমরা সবাই খুব এক্সাইটেড ছিলাম সেখানে যাওয়ার জন্য। গল্প করতে করতে আমরা ক্যানিং এসে পৌঁছে যাই। তখন সময় হয়েছিল 9টা 15 মিনিট। এখানে খুব ভিড় ছিল, কারণ হচ্ছে যে টাইমটা অফিস টাইম ছিল, তার জন্য অনেকটা ভিড়। সেখান থেকে চলে আসি আমাদের যে এজেন্সি ছিল, যার সঙ্গে আমরা কন্ট্যাক্ট করেছিলাম, ওনার অফিসে এসে আমরা এখানে ব্রেকফাস্টটা সেরে নিই। তারপর ওই দাদা আমাদেরকে একটি অটো দিয়েছিল এখান থেকে গদখালি যাওয়ার জন্য। ড্রাইভার দাদা বলেছিল আমাদেরকে যে এখান থেকে যেতে 1 ঘন্টা প্লাস লাগবে সময়, তার জন্য আমরা রাস্তায় কয়েক জায়গায় দাঁড়িয়েছিলাম, অত্যাধিক গরম করছিল তার জন্য। তারপরে আমরা গদখালি মার্কেটে নেমে পড়ি। এই যে দেখতেই পাচ্ছ, এখান থেকে আমাদেরকে নদী পার করতে হবে। আমাদের জন্য বোর্ড রাখা ছিল এখানে, আমাদেরকে নদীর ওই পারে যেতে হবে। এই যে বোর্ডগুলো দেখতেই পাচ্ছ, আমাদের ওই পারে হোটেল আছে। সবাই এখানে এসে ছবি তুলছিল। এখানে এসে যেটা দেখলাম, এখানকার যারা স্থানীয় বাসিন্দা তারা প্রতিদিন এপার থেকে ওপারে যাওয়া আসা করে নৌকোতে করে। কেন যে এখানে ব্রিজ হয়নি, তার জন্য সাধারণ মানুষের খুব অসুবিধা হয়। তোমরা দেখতেই পেলে বোর্ডটাতে বাইক ছিল। প্রতিদিন এরকম বাইক নিয়ে যাওয়া আসা করাটা খুব বিরক্তকর। আমরা চলেই আসলাম, আমরা এখন নেমে পড়ব। এই জায়গাটিতেই নামবো আমরা, একটু পাশেই। আমাদের বোর্ডে একটা ছোট বাচ্চা আছে, খুব কিউট। এই যে দেখো, খুব সুন্দর। এই যে আমরা বোর্ড থেকে নেমে পড়লাম, নেমে দেখতেই পাচ্ছ উপর দিকে উঠছি, পিছনে ফ্রেন্ডগুলো আসছে। আর এখানে পাশে দেখো এই যে নৌকোগুলো আছে, যে নৌকোগুলোতে এখানকার স্থানীয়রা যাওয়া আসা করে। তারপরে আমরা হোটেল চলে আসি। এই যে দেখতেই পাচ্ছ হোটেলের ছাদ থেকে ভিউটা, হোটেলের ব্যাকগ্রাউন্ড অনেকটাই সুন্দর। তারপরে আমরা ফ্রেশ হয়ে বেরিয়ে পড়ি বেকন বাংলোতে যাওয়ার জন্য। ওখানে এসে দেখি যেখানে প্রবেশ করার জন্য টিকিট লাগবে। টিকিট মূল্য ছিল 10 টাকা। আমরা সবাই টিকিট কেটে ভেতরে প্রবেশ করি। জায়গাটা খুব সুন্দর ছিল। আর এই বেকন বাংলোটা আছে গজবাতে। এই সেই বাংলো যেখানে রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন। যে দেখতেই পাচ্ছ ইনজাম বসে আছে, রেস্ট নিচ্ছে। আর আমাদের ওইদিকে আশফাক চৌধুরী এই জায়গাটার ব্যাপারে কিছু ওখানে একটা লেখা ছিল, ওই লেখাটা পড়ে বোঝা গেল অ্যাকচুয়ালি এই জায়গাটা রবীন্দ্রনাথটা খুব ভালো লেগেছে। মানে এখানে প্রাকৃতিক পরিবেশটাকে খুব মুগ্ধ করেছিল। মুগ্ধ করার জন্যই সে এখানে একটা কী করেছিল, এখানে একটা বাংলো স্থাপন করেছিল। এই ব্যাপারে এখানে বলা হয়, আর কিছু নেই সেরকম কোনো কিছুই, আর কোনো কিছু দেখতে পেলাম না। মানে সহজ সরল ভাষা যেটা বলা হয়। আর এই হ্যামিল্টন সাহেবের সঙ্গে হয়তো কিছু একটা আলোচনা করেছিল কোনো একটা ব্যাপার নিয়ে। এই দুই বিষয়ে এখানে মোটামুটি একটা, মানে যেটা মুখ্য বিষয় সেটা হচ্ছে ওই এখানে প্রাকৃতিক পরিবেশটা ঠিক আছে বলি, এখানে সেটা বাংলা স্থাপন করে। ভিডিওটি আপনাদেরকে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন।